হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি বাইকটার বিষয়ে কিছু কথা বলতে। বাইকটার ভালো গুণ এবং খারাপ গুণ বলার জন্য, বাইকটা কী ভালো বা কী খারাপ সেটা বলার জন্য আমি এখন ভিডিওটা করছি। তো বাইকটার দেখা গেলে ভালো গুণ একটু বেশি হবে, খারাপ গুণ অনেক কম। 150 সিসির মধ্যে বাইকটা অনেক ভালো গুণ আছে, খারাপ গুণের চেয়ে বেশি ভালো গুণের। সর্বপ্রথম হচ্ছে বাইকটার সব দিক থেকেই ভালো গুণ, খারাপ গুণও আছে। খারাপ গুণ হচ্ছে একটু অ্যাগ্রেসিভ হয়ে বসা, বাইকটা অনেকক্ষণ ধরে চালানো যাবে না। কিন্তু এর ভালো গুণ হচ্ছে বাইকটা আপনি মাইলেজ ভালো পাবেন, প্রায় 42 মাইলেজ পেয়ে যাবেন। তো বাইকটা ভালো গুণ হচ্ছে এর হ্যান্ডেল প্রচুর স্মুথ, অন্যান্য বাইকের মতো হ্যান্ডেল কাঁপবে না। এর হ্যান্ডেলটা হচ্ছে অনেক স্মুথ হ্যান্ডেল। স্পিডে উঠলে তখন হ্যান্ডেল পুরো স্টেবল থাকে, হ্যান্ডেল এক ফোটাও কাঁপবে না। স্পোর্টস বাইকের হ্যান্ডেলগুলো, সব স্পোর্টস বাইকের হ্যান্ডেলগুলো এরকমই হয়। আর তার চেয়ে ভালো মেন কথা হচ্ছে বাইকটার পাওয়ার। হ্যাঁ, R15 যে পাওয়ার দিয়েছে 150 সিসি বাইকের মধ্যে ওরকম কোনো গাড়ি পাওয়ার পাবে না। পালসার 150, আরও যত সব 150 সিসি 160 সিসি আছে, R15 মতো পাওয়ার কোনো গাড়ি পাবে না। R15 হচ্ছে শর্ট পিক আপ না হলেও লংয়ে খুব পাওয়ার দেয়, শর্টে হয়তো পারবে না, কিন্তু লংয়ে গাড়ির পাওয়ার অনেক বেশি। আর একটা খাস জিনিস যেটা হচ্ছে বাইকটা ব্রেক। বাইকটা যে নন এবিএস, তুমি এটা বুঝতেই পারবে না এর ব্রেক মারলে। বাইকটা নন এবিএস একদম বোঝা যায় না। তো এর ব্রেক হচ্ছে প্রচুর ভালো, নন এবিএস হিসাবে অনেক ভালো ব্রেক দিয়েছে। বাইকটার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ।